মিল্টন সামাদ্দারকে নিয়ে অসহায় মানুষের কিডনি বিক্রির অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে আশ্রয়ের নামে ৯০০ অসহায় অজ্ঞাত মানুষের কিডনি ও অঙ্গ-প্রত্যঙ্গ পাচারের অভিযোগ তুলে মিল্টন সামাদ্দারকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বাংলাদেশের কিছু কিছু মানুষজন এবং মুক্তিযোদ্ধা মঞ্চ। শনিবার ২৭শে এপ্রিল দুপুরে রাজধানী মিরপুর পল্লবীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। এ সময় বক্তারা বলেন, মিরপুর এলাকায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে মিল্টন সামাদ্দার বাঙালি জাতির আবেগের সঙ্গে খেলা করছে। সে এই শিশু ও বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া অসহায় নিরাপদ সাধারণ মানুষের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছে। আমরা এই কুলাঙ্গারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি এই কুলাঙ্গারকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। তারা অভিযোগ করে জানান, মিল্টন সামাদ্দার বাঙালি জাতির আবেগকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে থাকা বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে। সে একজন প্রতারক। আমরা চাই দ্রুত তাকে যেন গ্রেপ্তার করা হয়। মিল্টন সামাদ্দার সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে পরিচিত একটি নাম। মানবতার সেবক হিসেবে তার ৫টি ফেসবুক পেজ, অনুসারী, ফলোয়ার সংখ্যা প্রায় ২ কোটি। অসহায় মানুষের জন্য গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের বৃদ্ধাশ্রম। রাস্তা থেকে অসুস্থ কিংবা ভবঘুরেদের কুড়িয়ে সেখানে আশ্রয় দেন। সেসব নারী, পুরুষ ও শিশুকে নিয়ে ভিডিও তৈরি করে প্রায় তাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতে দেখা যায়। মানুষের অসহায়ত্ব তুলে ধরে তাদের জন্য বিত্তবানদের কাছে অসহায়ের প্রার্থনা করেন। তার আবেদনে সাড়া মিলে প্রচুর। মোবাইল ব্যাংকিংয়ের ১৬টিরও বেশি নম্বর এবং ৩টি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকে তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দিয়ে আসেন মানবিক কাজের জন্য। এখন পর্যন্ত ৩টি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন মিল্টন সামাদ্দার। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু এটাই মিল্টনের আসল চেহারা নয়। মানবিকতার আড়ালে তিনি যা করেন তা শিউরে ওঠার মতো। যেই প্রতিষ্ঠানের জন্য এত পরিচিত, সেই আশ্রম ঘিরে ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করছে মিল্টন। প্রকৃতপক্ষে যে কয়েকজনকে লালন পালন করছে, প্রচার করছে, তার চেয়েও কয়েক গুণ লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ঙ্কর হলো, মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষের আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ। মিল্টন সামাদ্দার ব্যক্তি জীবনে নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকেরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হিসাব মেলে না মরদেহের অভিযোগ, অঙ্গ প্রত্যঙ্গ চুরির। মিল্টন সামাদ্দারের ফেসবুক পেজে ঘেঁটে দেখা যায়, তার আশ্রমে সবসময় ২৫০ থেকে ৩০০ অসুস্থ রোগী থাকেন। এছাড়াও বিভিন্ন সময় রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালে অনেকে মারা যান। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৯০০ মরদেহ দাফন করেছেন বলে জানিয়েছেন মিল্টন। মিল্টন জানান, যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে ৬০০ জন তার আশ্রমে মারা গিয়েছে, আর বাকি ৩০০ মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এইসব মরদেহ রাজধানী মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। অনুসন্ধানে পাওয়া তথ্য বলছে ভিন্ন কথা। সরজমিনে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে জানা যায়, মিল্টন সামাদ্দার প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সেখানে সব মিলিয়ে ৫০টি মরদেহ দাফন করা হয়েছে। এইসব মরদেহের ডেথ সার্টিফিকেট মিডিয়ার কাছে রয়েছে। এছাড়াও রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে ১৫টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহ দাফন হয়নি বলে মিডিয়াকে নিশ্চিত করেছেন সেখানকার কর্তব্যরত লোকেরা। তাহলে মিল্টন সামাদ্দার দাবি অনুযায়ী ৯০০ মরদেহ দাফন করা হলে বাকি ৮৩৫টি মরদেহ কোথায় গেছে? এখন এখানে আমার প্রশ্ন, কিডনি বিক্রি এই নিউজটি বিভিন্ন নিউজ পত্রিকা, সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার হচ্ছে, এটা কতটুকু সত্য? সবাই কমেন্টে জানাবেন। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কী মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। যেখানে অন্যায় দেখবেন শক্ত হাতে দমন করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।